প্রত্যেকদিন বাচ্চারাও সন্ধ্যাবেলায় এইটা খাইতে ওইটা খাইতে চায়। আমার ঘরের বাচ্চারা তো এমনটাই করে। আপনার ঘরের বাচ্চারা কি করে না? আমি জানি প্রতিটা ঘরের বাচ্চাদেরই এমন বায়না, বিশেষ করে সন্ধ্যার টাইমে। তাই আজকে সন্ধ্যার টাইমে এই যে অল্প খরচে অল্প সময়ে বানিয়ে ফেললাম চিকেন ফ্রাই। ও কি করে বানাবেন চলেন তাহলে শেয়ার করি। আমার ঘরে এই এতটুকুই চিকেন ছিল আজকে, তাই এদিক ওদিক চিন্তা না করে ছেলে যেহেতু খাইতে চাইছে চিন্তা করলাম এইটুকু দিয়ে যা হয় তাই বানাই দেয়। আর চিকেন গুলা খুবই ছোট ছোট করে আগে থাকতে আমি কেটে রাখছিলাম। এখানে হবে হয়তো 500 গ্রামের মতো চিকেন। প্রথমে তো আমি চিকেন গুলা খুব ভালো করে 2বার ধুয়ে নিছি। তারপরে ধুয়ে নেওয়ার পর এখন একটা কাঁটা চামিচ দিয়ে এই যে এরকম করে আর কি কেটে কেটে নিব। এরকম করে কেটে নিলে কি হবে আর এই যে ভিতরে আর কি মশলাপাতি গুলো সুন্দরভাবে যাবে, শুধুমাত্র এই কারণে এরকম কাঁটা চামিচ দিয়ে ছিট করে নিছি। আপনারা আপনাদের পছন্দ মতো করে নিবেন, এমনকি বটি বা চাকু দিয়ে কেটে কেটেও নিতে পারেন আপনাদের ইচ্ছা মতো। এই তো আমার সবগুলা চিকেন এই যে ছিট করা শেষ, মানে কাঁটা চামচ দিয়ে। এখন এইখানে আমি মশলাপাতি একে একে সব অ্যাড করব। এইখানে প্রথম আমি দিয়ে দিলাম এই যে আদা বাটা আর রসুন বাটা একসাথে আমার মিক্স করা আছে, তো দুইটাই দিয়ে দিলাম একসাথে। তারপরে দিলাম হচ্ছে মরিচের ফাঁকি, আপনাদের ঝাল অনুযায়ী দিবেন, যে যতটুকু ঝাল খাবেন সেভাবেই দিয়ে দিবেন। তারপরে দিয়ে দিলাম 1 প্যাকেট ম্যাগি মশলা, এটা আমার ঘরে ছিল তাই আমি দিয়ে দিলাম। আপনারা এটা না দিলেও জিরার ফাঁকি দিতে পারেন বা গরম মশলার ফাঁকিও অ্যাড করতে পারেন, কিন্তু আমার কাছে মনে হয় ম্যাগি মশলাটা দিলেই ভালো লাগে। জিরার ফাঁকি আর ওই যে গরম মশলার ফাঁকি দিলে অন্যরকম একটা টেস্ট হয়, তো এই কারণে আমার কাছে এটাই ভালো লাগছে, আমি এটাই দিছি। দিয়ে দিবেন আন্দাজ মতো লবণ আর দিব সয়া সস। তো সয়া সসটা দিয়ে এখন হাত দিয়ে ভালো করে মাখবো। তো মাখিয়ে আধা ঘন্টার মতো আমি রেস্টে রেখে দিব। এই যে রেস্টে রেখে দিলাম এখন ঢেকে, এদিকে এটা ঢেকে রেখে দিই, আরেক দিকে আমি একটু মশলাপাতি বানিয়ে নিব, মানে হচ্ছে ময়দার মধ্যে আর ওই যে চিকেন গুলা মাখাবো তো ওইটাই রেডি করে নিব। আমি এখানে যে 1 কাপের মতো ময়দা নিছি, আমি কোনো মেপে জুপে নিয়ে নেই, আমার চোখের আন্দাজে আমি আর কি নিয়ে নিছি, যতটুকু লাগবে আমার মনে হয়েছে আমি অতটুকু নিয়ে নিছি। আর এখন ময়দার মধ্যে দিয়ে দেব কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা এতটুকু নিতে হবে, আপনি যদি 1 কাপ ময়দা নেন তাহলে আধা কাপ কর্নফ্লাওয়ার নিতে হবে এমন ভাবে, তাহলে ওই আর কি চিকেন ফ্রাইটা মুচমুচে হবে। এখন আমি এই ময়দার মধ্যেও 1 প্যাকেট দিয়ে দিলাম ম্যাগি মশলা। এখানেও আপনাদের ইচ্ছা জিরার ফাঁকি দিলে দিতে পারেন, কিন্তু আমার কাছে ম্যাগি মশলা ছিল তো ম্যাগি মশলাই দিছি। দিয়ে দিলাম অল্প একটু মরিচের ফাঁকি। সবার শেষে দিয়ে দিলাম লবণ। আর এই যে লবণটা দেওয়ার পরে হাত দিয়ে আমি ভালো করে মাখাচাখা করে নিব। এখন আমি ওই যে ম্যাগিনেট করা চিকেনটাকে একে একে সবগুলা আর কি এই যে ময়দার মধ্যে ওই যে আমি যে মিশ্রণটা তৈরি করলাম ওইটার মধ্যে আর কি মাখবো। আর এখানে যে আরেকটা বাটিতে নিয়ে নিছি পানি, তারপরে পানির মধ্যে চুবাবো। আবার একটা চামচের সাহায্যে আর কি যে পানির থেকে উঠায়া আবার দেব ওই যে ময়দার মধ্যে, মানে হচ্ছে আর কি ডাবল কোট করে নিব। এখন ওই যে ময়দার মিশ্রণটাকে আবার একটু এই যে চিকেন গুলা ভালো করে ওই মিশ্রণটার মধ্যে এখন মাখাবো। আমি আলতো হাতে মাখাবো, বেশি জাতাজাতি করব না। তারপরে এই যে সবগুলা আমার রেডি করে নিছি, এখন তেলের মধ্যে শুধু ফ্রাই করার পালা। এই যে আমার সবগুলা চিকেন এই যে রেডি করা শেষ, এখন একে একে তেলের মধ্যে আর কি ভাজবো আর ভেজেও আপনাদের দেখাবো কেমন হয়েছে। এই তো চুলার উপর দিয়ে দিছি এই যে তেল, আমি তেল কিন্তু একটু বেশি করে দিছি কারণ এই চিকেন ফ্রাই গুলা ডুবো তেলে ভাজতে হবে। আর এই যে একে একে সবগুলা চিকেন আর কি আমি দিয়ে দিব। 2বার ভাজবো, একেবারে দিলে আর কি লেটাপেটা হয়ে যাবে, এই কারণে আমি আর কি 2বার করে ভাজবো। চুলার আঁচটা আমি একেবারে মিডিয়ামে আর কি রাখছি, একেবারে বাড়ায় রাখলে দেখা যাবে উপর থেকে পুইরা যাবো, নিচ থেকে আবার কাঁচাই থাকবো, এই কারণে আমি আর কি মিডিয়াম আঁচে রাখছি, আস্তে আস্তে হোক। তারপরেই তো হয়ে গেছে আমার এই যে চিকেন ফ্রাই গুলো সুন্দর লাল লাল হয়ে গেছে, ভাজা শেষ আর কি। তারপরে আমি একটা প্লেটে এখন নামিয়ে নিব। এই যে আমি সবগুলা চিকেন তেল থেকে উঠে নিছি প্লেটের মধ্যে। আর এই যে চিকেন ফ্রাইয়ের সাথে নিয়ে নিছি সস ছাড়া তো চিকেন ফ্রাই একদমই ভালো লাগে না। এই তো ছিল চিকেন ফ্রাই, খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। একবার হলো বাসায় ট্রাই করে দেখবেন, খুবই অল্প উপকরণে হয়ে যায় সুন্দরভাবে, আর বাচ্চারাও খুশি। আর বাচ্চারা যদি খুশি থাকে তাহলে আর মায়েদের কি লাগে বলেন তো। তো আজকের মতো এই যে চিকেন ফ্রাই খাইতে খাইতে বিদায় নিয়ে নিব। আর আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে অবশ্যই জানিয়ে যাবেন। আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।